নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। ঘড়ির কাঁটায় ঠিক 4:30 আর 4:30 মানে সময় জেলা সদরের। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আর আজকে শুরুতেই চোখ রাখছি পূর্ব বর্ধমানের দিকে, কারণ চতুর্থ দফায় লোকসভা নির্বাচন রয়েছে পূর্ব বর্ধমানে। বর্ধমান দুর্গাপুরের মতো পূর্ব বর্ধমানেও চলছে কথার লড়াই। তবে এখানে শুধু কথা নয়, গানের সুরেও জমেছে ভোটের প্রচার। অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপি প্রার্থী অসীম সরকারের। আমলে 5 বছরে দেশে তপশিলি জাতির মানুষের উপর অপরাধের হার বৃদ্ধি পেয়েছে প্রায় 20% প্রতি বছর। বিজেপিকে কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার পূর্ব বর্ধমানে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে জামালপুরে সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর সেখান থেকে বিজেপিকে আক্রমণ করে অসীম সরকারের কাছে জবাব চেয়ে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অসীম সরকার যখন আপনাদের কাছে ভোট চাইতে যাবে, একে জিজ্ঞেস করবেন যে তুমি 2 বছর 3 বছর ধরে বিধায়ক হরিণঘাটার পার্শ্ববর্তী বনগা আর রানাঘাটের তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েদের জন্য তোমার সরকার কি উন্নয়নমূলক কাজ 3 বছরে করেছে। জবাব যখন চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন পাল্টা জবাব তো দিতেই হতো পূর্ব বর্ধমানে বিজেপি প্রার্থী অসীম সরকারকে। উনি একদম জলি মিথ্যা কথা বলেছেন। বিজেপি এমন একটা দল, যে দল আসার পরে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা শান্তিতে আছে, নিশ্চিন্তে আছে, যে কটা রাজ্য আছে। ওনার কাছে প্রশ্ন করি, উনি যদি এতই এসসি দরদি হন, তাহলে ওনাদের মন্ত্রিসভায় রাজ্যে একজনও নমশূদ্র মন্ত্রী নেই কেন? আমি এর জবাব চাই। এদিন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় তাঁত কাপড়হাট এলাকায় প্রচারে বেরিয়ে কবি গানের সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ অসীম সরকারের। আরে যখন এই বঙ্গদেশে আসে একটা ভোট, যখন এই বাংলায় আমাদের আসে একটা ভোট, যেখানেই হোক মুখ্যমন্ত্রী পাবেই তখন চোট। এটা ওনার অভ্যাসে। আরে পশ্চিমবঙ্গের জনগণ জেনে গেছে ভাই, ভোটের সময় মুখ্যমন্ত্রীর চোট খাওয়া চাই। 13ই মে ভোটের লাইনে দাঁড়াবে পূর্ব বর্ধমান কেন্দ্র। এখানেও চলছে জবাব পাল্টা জবাবের পালা। কিন্তু শেষে কার দখলে যায় পূর্ব বর্ধমান, সেই উত্তর মিলবে 4 জুন। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হামলা হলে হামলা হবে, চোখ দেখালে চোখ দেখাবো, লাঠি দেখালে লাঠি। আমি দিলীপ ঘোষ। ঠিক এ ভাষাতেই রবিবাসরীয় সকালে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। পূর্ব বর্ধমানের সাধনপুর হাই স্কুল মাঠে প্রাতঃভ্রমণ ও জনসংযোগের পর চা চক্রের অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুরে লড়াই করছেন বিজেপির বাহুবলী নেতা দিলীপ ঘোষ। গড় বদল হলেও জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। প্রচারে বেরিয়ে লাগাতার আক্রমণ শানিয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। রবিবাসরীয় প্রচারেও সেই একই মেজাজে দেখা গেল প্রার্থীকে। অন্যকে কি করবো জানি না, আমি এসে গেছি। চোখ দেখালে আমরা চোখ দেখাবো, লাঠি দেখালে লাঠি দেখাবো। হামলার বদলে হামলা হবে। আর যদি ওরা 13 তারিখ অবধি ভদ্রলোকের মতো না থাকে, আমি তো থাকবো 5 বছর, তারপরে হিসাব কিতাব হবে। সেই জন্য এখন তাদের প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদের কোনো নেতা আসছে না। মমতা ব্যানার্জি ঘুরে গেলেন, লোকজন হলো না। প্রচারে বেরিয়ে শুনতে হয়েছিল গো ব্যাক। এদিন তার জবাব দিলেন দিলীপ ঘোষ। পার্টি অফিসের সামনে গো ব্যাক বলছে। আরে দম আছে রোদ্রে বেরো না, সে দম নেই, গায়ে তেল হয়েছে। কেন বিজেপি 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, ওরা যেন সাবধান থাকে। লোকসভা নির্বাচনে যে পঞ্চায়েত, যে এলাকায়, যে ব্লকে, যে বিধানসভায় তৃণমূল জিতবে, সেই এলাকায় প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ঢুকবে। শনিবার নির্বাচনী সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টাও দেন দিলীপ ঘোষ। ডায়মন্ড মডেল করেছেন, সব টাকা ওখানে খরচা করেছেন, বাকি এমপি এমএলএদের সঙ্গে কোথায় কিছু দেননি। তো ওরা মনে হচ্ছে একটাই সিট আছে ডায়মন্ড হারবার। সারা বাংলার মানুষ ভোট দিয়েছে, তারা কি দোষ করলো? তারা কেন জল পাবে না, বিদ্যুৎ পাবে না? তারা রাস্তা ঠিক হবে না কেন? বর্ধমান শহরের রাস্তা কেন ঠিক হচ্ছে না? ট্যাক্স দেয় না লোকে, এখানে কাটমানি খাচ্ছেন, এখানে সব জায়গায় লুটপাট করছেন। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার নিয়ে মমতার করা মন্তব্যেরও পাল্টা দেন দিলীপ। পার্থবাবুর টাকা পাওয়া গেল, সব সিবিআই নিয়ে এসছে। কেষ্টর বাড়িতে 550 কোটি টাকা পাওয়া গেল, ওগুলো সিবিআই নিয়ে এসছে।
এবার সিবিআই বাকিও নিয়ে আসবে, যখন ধরে জেলে নিয়ে যাবে তখন বুঝতে পারবে। দিলীপ ঘোষের কারিশমা কতটা কাজ করে বর্ধমান দুর্গাপুরে তা স্পষ্ট হবে 4 জুন ফলাফলের দিন। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নির্বাচনের আগে রবিবার মানে প্রচারে ঝড় তুলতে ব্যস্ত প্রার্থীরা। সেই ছবি ধরা পড়ল বিভিন্ন লোকসভা কেন্দ্রে। ঠাটা পোড়া গরম উপেক্ষা করে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। কেউ হুটখোলা গাড়িতে, কেউ বা পায়ে হেঁটে সারলেন জনসংযোগ। দক্ষিণবঙ্গ জুড়ে জারি তাপপ্রবাহের লাল সতর্কতা। তাপপ্রবাহের মধ্যেও বন্ধ নেই প্রচার। দিন রাত এক করে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। রবিবার সকালে গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারে নামেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নৈহাটির বিস্তীর্ণ এলাকায় এদিন প্রচার করেন তিনি। হেঁটে পাড়ায় পাড়ায় ঘোরেন তিনি, কথাও বলেন স্থানীয়দের সঙ্গে। রাস্তায় আসছিলাম, 10খানা বাড়ি এখনো ভাঙা বাড়ি পড়ে আছে, যেখানে মানুষ থাকে না। তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদেরকে বাড়ি তাড়া, এখনো তারা বাড়ি তাড়ায়। এদিন খোশ মেজাজে প্রচারের ময়দানে দেখা গেল বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। দলীয় সহকর্মীদের সঙ্গে চপ, বেগুনি, কাঁচা লঙ্কার সঙ্গে শালপাতার ঠোঙায় মুড়ি খেয়ে সকাল সকাল প্রচার শুরু করেন তিনি। স্থানীয়দের গরমে সাবধানে চলাফেরা করার পরামর্শও দেন তিনি। সকালবেলার জল খাবার, চপ, মুড়ি, তার সঙ্গে শশা, ছোলা, মানুষের সঙ্গে কথা বলা, যে গত 5 বছরে কি কাজকর্ম হয়েছে সেই বিষয়ে কথা, আর সঙ্গে সঙ্গে একটা গল্প বললাম। 20 মে পঞ্চম দফায় ভোট হাওড়ায়। তার আগেই জোর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। হাওড়ার পঞ্চনানতলা এলাকায় এদিন জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সাকরাইলের আন্দুল স্টেশন রোড এলাকাতে প্রচার করেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী। ভোটের আবহে তীব্র গরমের হাত থেকে জনসাধারণকে সতর্ক থাকার বার্তাও দেন প্রার্থীরা। যে তারা যেন হালকা পোশাক পরেন, 2 হচ্ছে রোদের সরাসরি তাপ থেকে যতটা সম্ভব নিজেকে রক্ষা করা যায় করবেন। ওআরএস জাতীয় পানীয় তারপরে প্রয়োজন মতো খাবেন, ডাবের জলটাকে খাবেন। আমরা বাংলার লোককে চাই, বাইরে থেকে এসে মাতব্বরি করতে আমরা দেবো না কাউকে। বাংলায় বাংলা আমাদের প্রিয় জিনিস। হিন্দু, মুসলিম, শিখ, সাই, বাঙালি সব এক হয়ে চলে। গরম উপেক্ষা করে সকাল 8টায় প্রচারের ময়দানে নেমে পড়েন ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী সোনামণি টুডু। ঝাড়গ্রামের বিনপুর 1 ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি। কখনো বাইক র্যালি করে, কখনো হেঁটে প্রচার করেন সোনামণি। শঙ্খ বাজিয়ে মালা পরিয়ে তাকে স্বাগত জানান গ্রামবাসীরা। রিপাবলিক বাংলা।